আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব চিনি আর আটা দিয়ে তেলে ভাজা পিঠা। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বাড়িতে যদি আপনাদের আটা আর চিনি থাকে তাহলে এই তেলে ভাজা পিঠাটা বানাইতে পারেন। খেতে কিন্তু অনেক মজা। তো যারা ভিডিওটা শুরু করছেন দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই এই পিঠাগুলা, তেলের পিঠাগুলা আমি কীভাবে বানাই। প্রথমে লাগবে 1 কাপ চিনি। তো চিনিটা স্বাদ অনুযায়ী দিতে পারেন আপনারা। আমি এখানে 1 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর চিনিটা আমি গলিয়ে নিচ্ছি। যখন দেখব চিনিটা গলে গেছে এখন চুলা থেকে নামিয়ে অল্প ঠান্ডা করে নিব। তো পানিটা বেশি ঠান্ডা করব না, কুসুম গরম লাগবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিছি আর যে চিনিটা গলিয়ে রেখেছিলাম পানিটা কুসুম গরম আছে। এখন আমি এই পানিটা দিয়ে দিলাম। পানিটার ভিতরে কিন্তু আমি আগে লবণ দিছি। তো এখন শুধু ব্যাটারটা করে নিব। অল্প অল্প এই চিনির শিরাটা দিয়ে আমি ব্যাটারটা করে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে আসলাম। তো এখন আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা কীরকম হয়েছে। তো আমি এখন তেলে পিঠাগুলা ভেজে নেব। তো আমি ছোট্ট একটা কাপ নিছি, এই কাপের সাইজে আমি পিঠাগুলা বানিয়ে নিব। তো চুলায় একটা প্যান বসাই দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি পিঠাগুলা দিয়ে দিব। তো অনেকটা ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলা। তো এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। সবগুলা পিঠা আমি তেলে ভেজে নিয়েছি। তো আটা দিয়ে তেলের পিঠাগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ এই পিঠাগুলা।
তো যদি আমার রেসিপিটা ভালো লাগে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।